এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। আজ থেকে শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলা। এ মেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল থেকে পুরাতন বই বদল করে নতুন বই নেওয়া যাবে। আজ বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করা হবে এবং মেলা চলবে ৮ই নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজ ছুটির দিন শুরু হবে বেলা ১১টায়। মেলায় ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশিত পুস্তকের প্রদর্শনী ও বিক্রয় করবে। শিশুদের জন্য থাকবে শিশু কর্নার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বইমেলায় বিশাল মূল্যছাড় ছাড়াও থাকছে লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়াও বই কিনতে অসমর্থদের জন্য জাতীয় গ্রন্থ কেন্দ্র দেবে বই বদলের সুযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে ই কার সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া। ১ মাসের মধ্যেই এই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল সিনেট ভবনের সামনে রুয়ার প্রথম কার্যনির্বাহী সভা শেষে তিনি জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে ই কারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ কার্যক্রমও শুরু করা হবে। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো গত ২৬শে জুলাই রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৩রা আগস্ট নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০শে নভেম্বর থেকে শুরু হবে, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী সহ দেশের মোট ৬টি বিভাগীয় শহরে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ১ ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। ২০২৪-২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী ৩ ইউনিটেই আবেদন করতে পারবেন। ভর্তিইচ্ছুক শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুন না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নওগাঁর রানীনগরের রক্তদহ বিল এলাকায় অভিযান চালিয়ে ২টি সুতি জাল ও ১০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর তা পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান। তিনি জানান, অভিযানে খাল থেকে বানা উচ্ছেদ করা সহ লক্ষাধিক টাকা মূল্যের ২টি সুতি জাল ও ১০০ মিটার চায়না দোয়ারি জাল জব্দ করা হয়। এ সময় তিনি এক ব্যক্তিকে সুতি জাল দিয়ে মাছ নিধনের অপরাধে ১,০০০ টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জালগুলো পুড়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। নওগাঁর হাপানিয়া সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতরাতে অভিযানে নেতৃত্ব দেন ১৬ বিজেপি হাপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ। পরে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে সীমান্তের মেইন পিলার ২৩৬ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিরামপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় বাসিন্দা উজিরের বাড়ির পাশে পুকুরে লুকিয়ে রাখা ১০০ পিস ভারতীয় ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উজিরকে আটক করা হয়। এ বিষয়ে সাপাহার থানায় একটি মামলা হয়েছে এবং আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পানি কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের বৃহৎ জলাভূমি চলন বিলে। বর্ষার স্রোত থেমে গিয়ে চারিদিকে দেখা দিচ্ছে চেনা মাঠ। এই সুযোগে মাঠে নেমে পড়েছেন স্থানীয় কৃষকেরা। চলনবিল অঞ্চলে সিরাজগঞ্জের তাড়াশ, নাটোরের সিংড়া, গুরুদাসপুর এবং পাবনার চাটমোহর সহ আশেপাশের বিভিন্ন এলাকার কৃষকরা এখন জমি প্রস্তুত, বীজ বপন এবং আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত। কেউ জমিতে চাষ দিচ্ছেন, কেউ বা আগাম জাতের সরিষা বপন করছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলনবিল এলাকায় এ মৌসুমে কয়েক হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত বছরের তুলনায় এবার চাষের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে, কারণ পানি নেমে যাওয়ায় অনেক অনাবাদি জমিও এবার আবাদে আনা সম্ভব হয়েছে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, চলনবিল অঞ্চলের মাটি তেল বীজ ফসলের জন্য বেশ উপযোগী। কৃষি অফিস থেকে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে উন্নত জাতের সরিষা চাষে।
আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ফলন ভালো হবে, এতে উৎপাদন বাড়বে এবং তেলের চাহিদা পূরণে স্থানীয়ভাবে অবদান রাখবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:26। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।